আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডনমালা ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে টিএফএল এর কনজাংশন চার্জ সংক্রান্ত। সেটি আবার ব্রিটেনের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে এই কনজাংশন চার্জ তাদের দূতাবাসের কর্মী এবং দূতাবাস সংশ্লিষ্ট যে যে গাড়িগুলো সেই গাড়িগুলোতে যে কনজাংশন চার্জ আরোপ করা হয়েছে সেটির 165 মিলিয়ন পাউন্ড টিএফএল এখনো পায়নি। সেই নিউজটি আজকে বিবিসিতে এসেছে এবং সেখানে বলা হয়েছে বিশ্বের শক্তিধর দেশ যেমন আমেরিকা, চায়না, ইন্ডিয়া সহ অনেক দেশই তাদের যারা কূটনীতিক আছেন তাদের গাড়িতে যে কনজাংশন চার্জ আরোপ করা হয়েছে সেগুলো তারা পরিশোধ করেননি। সো একটু আমি পড়ে শোনাবো কোন দেশের কাছে কত মিলিয়ন পাউন্ড বকেয়া রয়েছে। এর মধ্যে টপে রয়েছে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার কাছে 15.9 মিলিয়ন পাউন্ড বাকি, চীনের কাছে 11.5 মিলিয়ন, জাপানের কাছে 10.9 মিলিয়ন এবং ভারতের কাছে 10.1 মিলিয়ন পাউন্ড পাবে টিএফএল। মোট 146টি দেশের দূতাবাস ও হাইকমিশনের কাছে বকেয়া রয়েছে। এর মধ্যে সবচেয়ে কম রয়েছে ইন্দোনেশিয়ার কাছে মাত্র 90 পাউন্ড এবং টগুর কাছে 120 পাউন্ড এবং নেদারল্যান্ডস ও পেরু উভয়ের কাছে 180 পাউন্ড বকেয়া রয়েছে। টিএফএল জানিয়েছে বিদেশি কূটনৈতিক ও কনসুলার কর্মীরা কনজেশন চার্জ থেকে অব্যাহতি পান না, তবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক মুখপাত্র বলেছেন যে কনজেশন চার্জ একটি কর যা থেকে কূটনীতিক মিশনগুলো আন্তর্জাতিক আইন অনুযায়ী অব্যাহতি পায়। আমেরিকা বলছে এটি তারা আন্তর্জাতিক আইনে ক্ষমা পান, অর্থাৎ কনজেশন চার্জ একটি কর যা কূটনীতিক মিশনগুলো আইন অনুযায়ী অব্যাহতি পায়। বর্তমানে মধ্য লন্ডনে সপ্তাহে কর্মদিবস অর্থাৎ লন্ডনে সেন্ট্রাল এরিয়াতে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং সপ্তাহ উইকেন্ডে এবং ব্যাংক হলিডে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নন ইলেকট্রিক যানবাহনের জন্য 18 পাউন্ড কনজেশন চার্জ দিতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে তা 180 পাউন্ডে গিয়ে দাঁড়ায়। ফ্রিডম অফ ইনফরমেশন আইনের আওতায় প্রকাশিত এই তথ্যগুলো 2003 সাল থেকে 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত এই যে জরিমানার কথাটি বলা হয়েছে, বকেয়ার কথাটি বলা হয়েছে, সেটি 2003 সাল থেকে 2025-এর 30 সেপ্টেম্বর পর্যন্ত। 2017 থেকে 2025 সালের মধ্যে সৌদি আরবের দূতাবাস সবচেয়ে বেশি 47,568টি তৈরি কনজেশন চার্জ পরিশোধ করেছে, তবুও তাদের কাছে এখনো টিএফএল পায় 2,60,560 পাউন্ড। এই সময়ে মিশরের দূতাবাস 37,111টি এবং কাতারের দূতাবাস 33,866টি চার্জ পরিশোধ করেছে, কিন্তু এরপরেও মিশরের বকেয়া 2,44,000 এবং কাতারের বকেয়া 48,620 পাউন্ড। এর বিপরীতে একই সময় যুক্তরাষ্ট্র মাত্র 76টি কনজেশন চার্জ পরিশোধ করেছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে 2061 সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন অনুযায়ী তারা এই চার্জকে কর হিসেবে বিবেচনা করে এবং তা অব্যাহতির দাবি জানায়। তাদের মধ্যে লন্ডনে থাকা অনেক কূটনৈতিক মিশন একই অবস্থা অনুসরণ করে। এদিকে টিএফএল বলছে যে তারা অপরিশোধিত কনজেশন চার্জ সংশ্লিষ্ট জরিমানা আদায়ের চেষ্টা চালিয়ে যাবে। ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। লন্ডন বাংলা ভয়েসে আপনারা লাইক, শেয়ার করবেন এবং নজর রাখবেন। ধন্যবাদ সবাইকে।